পোপ ফ্রান্সিস ইতালীয় শিশুদের শান্তির দূত হওয়ার আহ্বান জানান। পুণ্যপিতা পোপ ফ্রান্সিস ইতালীয় শিশুদের ইউক্রেন এবং গাজায় তাদের সমবয়সী শিশুদের জন্য বিশেষ প্রার্থনা করার আহ্বান জানান। সে সাথে ভাটিকানের স্কুল অব পিসের ইতালীয় ন্যাশনাল নেটওয়ার্কের ছাত্র ও শিক্ষকদের সাথে দেখা করার সময় তাদের শান্তির দূত হতে উৎসাহিত করেন। উল্লেখ্য যে ইতালীয় ন্যাশনাল নেটওয়ার্ক অফ স্কুল অব পিসে অধ্যয়নরত ৬,০০০ ছাত্রছাত্রী পোপ ফ্রান্সিসের সাথে একটি বিশেষ সাক্ষাতে অংশগ্রহণ করেছেন। এই সাক্ষাৎকালে তিনি আহ্বান জানিয়েছিলেন যে যুদ্ধ ও সংঘাতে আক্রান্ত শিশুদের স্মরণ করার জন্য, বিশেষভাবে ইউক্রেনের শিশুদের যারা অনাহারে দিন যাপন করছে, নির্মল এই শৈশবে যারা আনন্দ করতে ভুলে গেছে। বিশেষভাবে বিদ্যালয়ের পাঠ্যসূচিতে শান্তি ও মানবাধিকারের জন্য স্থায়ী শিক্ষার প্রচারের জন্য নেটওয়ার্ক অব স্কুলস অব পিস তৈরি করা হয়েছিল। নেটওয়ার্ক স্কুল তরুণদের শান্তি, ন্যায়বিচার, নাগরিকত্ব, মানবাধিকার এবং দায়িত্ব সম্পর্কে শিক্ষিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তাই একটি উন্নত ভবিষ্যতের জন্য কাজ করার লক্ষ্যে আবেগপূর্ণ এবং উদার প্রতিশ্রুতির জন্য তাদের ধন্যবাদ জানান। ইতালীয় এই নেটওয়ার্কের উদ্যোগ হল ভবিষ্যৎ রূপান্তরের এবং শান্তির জন্য কাজ করা। তাই পোপ ফ্রান্সিস ছেলেমেয়েদের ভবিষ্যতের দর্শক নয়, বরং চরিত্রবান হওয়ার জন্য চ্যালেঞ্জ করেছিলেন। তিনি বলেন, এর জন্য প্রয়োজন নেটওয়ার্কিং, সংযোগ এবং জনগণ যাতে সমন্বয় ও সম্প্রীতিতে একসঙ্গে কাজ করতে পারে, তবে এটি হতে হবে একটি যৌথ স্বপ্ন। পোপ আরও সতর্ক করে দিয়েছিলেন যে আজকের চ্যালেঞ্জগুলি সত্যি বিশ্বব্যাপী প্রত্যেককে প্রভাবিত করে। তাই একটি সম্মিলিত স্বপ্নের সাহস এবং সৃজনশীলতার প্রয়োজন, যা আমাদের পরিবেশগত, অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামাজিক সংকটগুলির মধ্য দিয়ে যাচ্ছে, তা একসাথে মোকাবেলা করার জন্য একটি চলমান প্রতিশ্রুতিকে সক্রিয় করে তুলবে। পোপ ফ্রান্সিস এই প্রতিশ্রুতির কেন্দ্রে দুটি মূল শব্দ তুলে ধরেছেন, তা হল শান্তি এবং পরস্পরের প্রতি যত্নবান হওয়া। এই দুটি ধারণা গভীরভাবে সংযুক্ত করে তিনি বলেন, প্রকৃত শান্তি শুধুমাত্র সহিংসতার অনুপস্থিতি নয়, বরং সদ্ভাব, বিশ্বাস এবং ভালোবাসার পরিবেশ, যা যত্নের সম্পর্কের উপর প্রতিষ্ঠিত সমাজে পরিপক্ক হতে পারে।